নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। সকালে জলখাবারে বলুন বা টিফিনে এইভাবে একবার ডিম পরোটা করে দেখবেন। প্রতিটা কিন্তু এইভাবে ফুলকো ফুলকো হবে। আর দেখুন ভিতরটা একবারে পুরে ঠাসা, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এটা যে কোনো তরকারির সাথে বলুন, ছোলার ডাল বা যে কোনো তরকারির সাথে খেতে দারুণ লাগবে, বা খালি মুখেও ভালো লাগবে, বা সঙ্গে যদি সস থাকে তাও ভালো লাগবে। তো এইভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ডিম পরোটা তৈরি করি। এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি রিফাইন তেল। রিফাইন তেল খুব বেশি লাগবে না। এরপর ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা ঠিক এইরকম হয়েছে, একটু শক্ত শক্ত আছে। এরপর এটা যখন ঢাকা দিয়ে রেখে দেবো তখন এটা আবার নরম হয়ে যাবে। তো এটা ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি। এখানে নিয়েছি 2টো ডিম, নিয়ে নিচ্ছি 1 চিমটে লবণ, আর নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখানে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। দিচ্ছি গোটা জিরা, এরপর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর এখানে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য ম্যাগি মশলা। আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটু ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে গরম মশলাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা। এরপর ডিমটা এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আরেকটু মথে নিচ্ছি। এরপর এটাকে লেচি কেটে নিচ্ছি।
এরপর ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছে। এইভাবে বেলে নিয়েছি। এরপর এর মাঝখানটায় এই পুরটা দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে ফোল্ড করে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এই চারপাশটায়। এইভাবে হালকা একটু বেলে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। ডিম পরোটা তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা আটা ময়দার জায়গায় আটাও দিতে পারেন। আটা দিয়ে করলেও খেতে কিন্তু দারুণ লাগে। এগুলো একটু চেপে চেপে দিতে হবে। এখানে কড়াইতে তেল বসিয়েছি, গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি, যে ধারটা জয়েন্ট করা ছিল সেই দিকটা নিচের দিকে দিতে হবে। আর আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এইভাবে ওপরটায় তেল ছটিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজতেও খুব বেশি সময় লাগেনি। আর কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। তো এটা আমার হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো দেখুন এগুলো আমার হয়ে গেছে। আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। প্রত্যেকটা কিন্তু এইভাবে ফুলকো ফুলকো হয়েছে। আর এর সাথে দিচ্ছি, যে কোনো তরকারির সাথে আপনারা খেতে পারেন, বা ডিম পরোটা খালি মুখেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এইভাবে একবার করে দেখবেন ডিম পরোটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।